আমি আল আরশাদ হাসান, 24-25 সেশন উর্দু ডিপার্টমেন্ট। আমি শেখ মুজিবুর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী। আসন্ন ডাকসু নির্বাচনে শেখ মুজিবুর রহমান হল সংসদ থেকে একজন সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি হলে আসার পর থেকে যে ধরনের সমস্যাগুলো দেখেছি সেগুলো নিয়ে মেইনলি কাজ করতে চাই এবং কাজ করার এই সদিচ্ছা এবং দায়বদ্ধতা এবং জবাবদিহিতার জায়গা থেকে আমি একজন সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছি। আপনার প্রশ্ন না, আমরা কালকে দেখছি যে হচ্ছে একজন আপু তার শিবিরের প্যানেলের এস এম ফরহাদ ভাইয়ের হচ্ছে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে একটি রিট করে পক্ষে বিরুদ্ধে আর কি। তো ওই রিটের রেজাল্ট না দিয়ে কিন্তু পুরা ডাকসুই বন্ধ করানোর একটি প্রক্রিয়া আমরা দেখতে পাই এবং পরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই আন্দোলনে নেমে আসে এবং আমরা শান্তিপূর্ণভাবে ডাকসু আমরা চাই এবং ডাকসু আমাদের অধিকার এই স্লোগান নিয়ে আমরা যখন নেমে আসি তখনই আবার সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের চেম্বার কোর্ট আরেকটি রায় দেয় যে পূর্ববর্তী যে স্থগিতাদেশ ওই স্থগিতাদেশটি আবার স্থগিত করে দেয় সাময়িক সময়ের জন্য। কিন্তু আবার আজকে আমরা দেখতে পাই যে কিছুক্ষণ আগে পূর্বের স্থগিতাদেশ বহাল রাখে। তো আমরা এটাই বলবো বিভিন্ন গোষ্ঠী যারা আসলে চায় না ডাকসু হোক, তারা চাচ্ছে যে ঢাকা বিশ্বের শিক্ষার্থীদের কোনোভাবে উত্তপ্ত করে দিয়ে পরিবেশ পরিস্থিতি মানে একটা গণ্ডগোল সৃষ্টি করে ডাকসু বন্ধের পুরিয়া। কিন্তু আমরা ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা সবসময় শান্তিপূর্ণভাবে আমরা ডাকসু আদায়ের পক্ষে। আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন করে আমরা ডাকসু 9 তারিখেই করব এবং ডাকসু আমাদের অধিকার এই স্লোগান সামনে রেখে আমরা আসন্ন ডাকসু এই মাসের 9 তারিখেই হবে এই প্রত্যয়ে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ। আপনি কি